হ্যালো স্টুডেন্টস, আমি কিন্তু তোমাদেরকে প্রথম থেকে একটা কথা বারবার বলে আসছি যে শর্ট কোশ্চেন কিন্তু ভালো করে প্রিপেয়ার করবে। বড় কোশ্চেন যেমন পড়ছো তার সঙ্গে শর্ট কোশ্চেনও কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার করবে। তার কারণ তোমাদের প্রচুর শর্ট কোশ্চেন আছে, প্রচুর। এই শর্ট কোশ্চেন কিন্তু ভাই শেষে কাঁদাবে যদি ভালো করে প্রিপারেশন না করো, ঠিক আছে? তাই এগুলোকে অ্যাভয়েড করবে না। হ্যাঁ, এমন কিছু কোশ্চেন থাকবে যেগুলো দেখবে হয়তো শোনোইনি কিন্তু সিলেবাসের মধ্যে আছে, তো এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে যেতে হবে। ওকে, তো চলো আজকে আমি কিছু সেরকম শর্ট কোশ্চেন নিয়ে এসেছি, শুরু করা যাক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক কী? দেখো ভাই, স্থির উষ্ণতা আবার নির্দিষ্ট ভর, তার মানেই আমার মাথায় ক্লিক করবে যে এটা কিন্তু স্যার বয়েলের সূত্র। তাহলে সেখানে চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক ডাইরেক্ট এইটা। অনেকে হয়তো বড় কোশ্চেনও এটা প্রুফ করেছো, তাই না? তারপরে নেক্সট কোশ্চেন, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটি কী হবে? দেখ ভাই, 8 গ্রাম, আবারও বলছি 8 গ্রাম। ওকে, দেখো 8 গ্রাম মানে কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে কত মোল অক্সিজেন হচ্ছে। দেখো ভাই, O2 এর যদি আণবিক ভর দেখি তাহলে কিন্তু হবে 32, 16 দুইয়ে 32। 8 গ্রাম মানে কত? তাহলে 8/32 মানে 8 4 32 মানে 1/4, 1/4। তাহলে পিভি ইকুয়াল টু 1/4 RT। বলো ঠিক কিনা? তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কি হবে? কোনোটিই ঠিক নয়। ওকে, কোনোটি নয়। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। উত্তল দর্পণে সৎ বস্তুর প্রতিবিম্ব কেমন হবে? উত্তল দর্পণে সৎ বস্তুর প্রতিবিম্ব, ঠিক আছে? তো যারা, এটা একদম ইজি কোশ্চেন, এটা একদম ইজি কোশ্চেন, যারা পড়েছো মোটামুটি কিন্তু এটা জানো যে উত্তল দর্পণে সৎ বস্তুর প্রতিবিম্ব হবে অসৎ এবং সমশীর্ষ, তাই না? অসৎ এবং সমশীর্ষ, কারণ এটা উত্তল দর্পণ বলা আছে, লেন্স নয় কিন্তু। দর্পণ আর লেন্স ভুলিয়ে ফেলবে না। অসৎ মানে কি? এটা মিলিত হয়েছে বলে মনে হয়েছে, তাই না? আর সোজা হবে। মোটর গাড়ির আয়নায় কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? এটা বহুবার করিয়েছি, উত্তল দর্পণ ব্যবহৃত হয়। প্রতিসরণের ক্ষেত্রে কোন রশ্মির ন্যূনতম চ্যুতি হয়? প্রতিসরণ, আচ্ছা, কোনো রশ্মির, সরি, প্রতিসরণের ক্ষেত্রে কোনো রশ্মির ন্যূনতম চ্যুতি হয় কত ডিগ্রি? দারুণ কোশ্চেন। ন্যূনতম চ্যুতি মানে কি? সব থেকে কম চ্যুতি 0 ডিগ্রি। যখন লম্বভাবে পড়বে, এই তো এইভাবে গেল, এভাবেই চলে এলো, তাহলে চ্যুতি কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওকে, 4 12 20 38 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলি হলো, ভালো করে দেখো, যে 4, তাকে তুমি যখন ব্রেক করবে তখন কি পাবে? 2,2। 12কে ব্রেক করো, 2,8,2। তাহলে সবার শেষে 2 করে আসছে, তাই না? তার মানে এদের যে শ্রেণী সংখ্যা, এই শ্রেণী সংখ্যা কিন্তু হবে 2। তাহলে এটা 2 নাম্বার, মানে ক্ষারীয় মৃত্তিকা মৌল। এরা সবাই ক্ষারীয় মৃত্তিকা মৌল। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি 0? তার মানে কোনো ইলেকট্রন আসক্তি নেই কোন মৌলটির? ভেবে বলতে হবে, এটা একদম ইজি। দেখো, তোমরা সবাই জানো যে নিষ্ক্রিয় গ্যাসের কোনো ইলেকট্রন আসক্তি থাকে না। তাহলে কি হবে? নিয়ন। তাহলে নিয়নের কিন্তু ইলেকট্রন আসক্তি হবে 0। আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে কি হবে? লেখো। দেখো, 0.082 লিটার ATM ইনভার্স। আচ্ছা, এটা লিটার ATM, এটা ইনভার্স তো হয় না, তাই না? মোল ইনভার্স হয়। ঠিক। ওয়েট, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। মনে করো কেউ এককটা ভুলে গেছো, এখানে একবার টুক করে লিখে নেবে, বুঝলে? পিভি ইকুয়াল টু NRT। তাহলে এখান থেকে একবার আটটা দেখো না, PV/NT, ব্যাস। তাহলে বুঝতেই পারছো যে ওপরে কে কে আছে, ATMও আছে, লিটারও আছে। আর এর মাত্রা লেখো। আর এর মাত্রা কি হবে? ধরে নাও আমি ভুলে গেছি আর এর মাত্রা কি করে বের করব। দেখো, আমি এখনই বললাম আর ইকুয়াল টু কিন্তু PV/NT। তাহলে পি এর মাত্রা কত? পি এর মাত্রা হয়ে যাবে কিন্তু যে ML ইনভার্স, তাই তো, T⁻²। এটা পি। ভি এর মাত্রা কত? L³ এনকে জেনারেলি কিন্তু মোলকে মোল দিয়েই লেখা হয়, আর টিকে কী দিয়ে লেখা হয়? থিটা। ঠিক আছে, তাহলে এইগুলো দিয়ে যদি আমি মাত্রাকে লিখি তাহলে কি আসছে দেখো এবার, ML² T⁻² থিটা ইনভার্স মোল ইনভার্স। ব্যাস, এইটা হয়ে যাবে কিন্তু আর এর মাত্রা। ওকে, ভালো লাগলে ভিডিওটা লাইক করো ভাই। ঠিক আছে, 2 নাম্বার, 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিন এর মধ্যে কোনটি বড়? দেখো ভাই, একটা কথা বলি, তোমরা সবাই জানো যে কেলভিন কিন্তু তাপমাত্রার SI একক। হ্যাঁ স্যার, আমরা জানি। তাহলে আমি যদি এই ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিনে করতে যাই তাহলে 273
প্লাস করতে হবে 30, ঠিক কি না? তাহলে হয়ে যাবে দেখো 303 কেলভিন। তাহলে 303 কেলভিন বড় না 300 কেলভিন বড়? অবশ্যই স্যার 303 কেলভিন বড়। তাহলে উত্তর হয়ে যাবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে বড় এদের মধ্যে। চার্লসের সূত্রানুযায়ী ভিটি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? খুব ইজি স্যার, এটা আমরা সবাই জানি। ভিটি লেখচিত্রের প্রকৃতি হবে, আপনি যদি এই দিকটাকে ভি আর এই দিকটাকে টি নাও তাহলে লেখচিত্র হবে এই রকম। কেন স্যার এরকম হবে? কারণ ভি ভ্যারিজ আস টি, এটা সরল লেখার ইকুয়েশনের মতো দেখতে, তাই না? একদম একদম একদম। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, উত্তল লেন্স কোনো বস্তুর সমান আকারের সদ্বিম্ব গঠন করে যখন বস্তু দূরত্ব ড্যাশ এর সমান। এটা মনে রাখবে, উত্তল হোক বা অবতল হোক, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠন করে একটা ক্ষেত্রেই, যখন বস্তু দূরত্ব বক্রতা ব্যাসার্ধের সমান। সরি, এটা দর্পণের ক্ষেত্রে হবে বক্রতা ব্যাসার্ধ। যেহেতু লেন্স দেওয়া আছে তাহলে এটা 2f লিখবে, 2f এর সমান। এবার এফটা কি? এফটা ফোকাস দৈর্ঘ্য, তাই না? এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ওকে, নেক্সট, আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চ্যুতির মান কত? যে রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায় তার কোনো চ্যুতি হয় না, তাহলে চ্যুতির মান 0 ডিগ্রি। দন্ত চিকিৎসকগণ কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ, মনে রাখবে, অবতল দর্পণ। জল সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসারাঙ্ক কত? জল সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসারাঙ্ক কি হবে? তো এটা হয়ে যাবে কিন্তু 9/8, এটা মনে রাখবে, বা 1.125, 9/8 বা 1.125। ওকে, বলছে এইগুলোর মধ্যে কার আয়নীভবন বেশি, মানে সব থেকে বেশি, সর্বাধিক মানে বেশি আর কি, কার আয়নীভবন বেশি এইগুলোর মধ্যে? তো মনে রাখবে ফ্লুরিন, ফ্লুরিনের আয়নীভবন হবে সব থেকে বেশি, ফ্লুরিন। ওকে, ক্ষার ধাতুগুলির যোজ্যতা কত? ভাই 1 নাম্বার শ্রেণীতে থাকে যোজ্যতা কত? এদের 1, তাই না? এদের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। মোজেলের মতে মৌলের মৌলিক ধর্মের নিয়ন্ত্রক কে? মোজেলের মতে যে মৌলের ধর্মের যে নিয়ন্ত্রক, সেটা মৌলিক ধর্মের যে নিয়ন্ত্রক সেটা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক। এটা লিখে নেবে, পরমাণু ক্রমাঙ্ক। আর আধুনিক পর্যায় সারণীর যে আবিষ্কার, আধুনিক পর্যায় সারণী, সেই ক্ষেত্রে কিন্তু মোজেলের অবদান অনেকটাই ছিল, তাই না? ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। চলো দেখো,